আমরা প্রথমত তার কাছে প্রধান শিক্ষার জিনিস হলো যে সবসময় মানে সীমা কখনো লঙ্ঘন করতে নাই। সবসময় রাজনীতিতে যে এ সহৃদয় আচরণ কিংবা রাজনীতিক সুলভ আচরণ প্রত্যেকটি রাজনীতিকের করা উচিত। সেই সীমা যেন কেউ লঙ্ঘন না করে, এটাই আমাদের জন্য বড় শিক্ষা। এবং প্রতিপক্ষের প্রতি সদয় আচরণ এবং জনগণের প্রতি সকল আস্থা জনগণের উপরে নিবদ্ধ করা, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতি করা, এটাই তিনি আমাদেরকে শিখিয়েছেন। এবং ধৈর্যহারা না হতে, তিনি বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার স্বামী, তার অল্প বয়সী বলা যায় তখন মিড 30s, সে সময় তিনি তার স্বামীকে হারান। তার প্রথম পুত্র বিদেশে আননোন সার্কামস্টেন্সে মারা যান। জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান 17 বছর নির্বাসিত। এইভাবে স্বামী হারা পুত্র থেকে দূরে হারা পুত্র হারা একজন মহিলা, তিনি এত বড় দল বিএনপি কে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কখনো ধৈর্য হারাননি। নিজে অসুস্থ, কারাগারে মানবতার জীবন যাপন করছেন। তারপর তার যে সহ্য শক্তি, এটি তো আমাদের সকলের জন্য অনুপ্রেরণা, একটি বিশাল অনুপ্রেরণা। তারপর এই যে তার যে জনপ্রিয়তা অসীম, তিনি জীবনে কোনোদিন নির্বাচনে পরাজিত হন নাই। তার প্রতিপক্ষ শেখ হাসিনা 3টি নির্বাচনে দাঁড়িয়ে 91 সালে 2টিতেই পরাজিত হয়েছেন। তো এগুলো তিনি মুখে প্রত্যুত্তর না দিয়ে কাজের মাধ্যমে, তার জনপ্রিয়তার মাধ্যমে, তার জনকল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে এগুলা জবাব দিয়েছেন। এটি আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। এবং আপোষহীনতা, গণতন্ত্রের পথে স্বৈরশাসকের সাথে কখনো আপোষ না করা, এই শিক্ষাই তিনি আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা বিএনপি চিরদিন শিরোধার্য করে পালন করে যাবে। আপনাকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।